আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে জানাই মাই ড্রিম বার্ড 300 ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে আপনারা পাখির এগ বাইন্ডিং হলে কি করবেন বা কি করণীয়। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন বা ফেসবুক পেজে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। প্রথমে আপনাকে বুঝতে হবে পাখির এগ বাইন্ডিং হয়েছে কিনা। তো পাখির এগ বাইন্ডিং হলে আপনারা বুঝবেন কি করে? যখন পাখির এগ বাইন্ডিং হবে তখন তারা উঠতে পারবে না। দেখবেন যদি খাঁচাতে থাকে তাহলে ওটা গ্রিল বেয়ে অথবা খাঁচার যে লোহাগুলো থাকে ওগুলো দিয়ে বেয়ে বেয়ে উঠতেছে। আর পেটের নিচে দেখবেন বায়ুপথের পাশে ফোলা ফোলা দেখা যাচ্ছে, পাখিটা ঠিকমতো হাঁটতে পারতেছে না। তখন বুঝবেন পাখিটার এগ বাইন্ডিং হয়েছে। তার জন্য আপনারা কি করবেন? আপনারা অবশ্যই তখন ঘাবড়ে যাবেন যে এখন কি করা যায়। চিন্তার কিছু নেই, এখন আপনাদেরকে আমি সমাধান দিয়ে দিব। জাস্ট আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। তো প্রথমে আপনাকে অবশ্যই পাখিটাকে ধরতে হবে। পাখিটা ধরবেন এমনভাবে যাতে পাখিটা ব্যথা না পায়। সবচেয়ে ভালো হয় একটা কাপড় মুড়ে যদি ধরেন তাহলে পাখিটা ব্যথা পাবে না আর আপনাকে কামড় দেওয়ারও সুযোগ পাবে না। তো আপনারা কি করবেন, তার বেস্টের পাশে হালকা করে সরষের তেল দিয়ে দিবেন। তারপরে হাত দিয়ে দেখবেন যে কোন জায়গা শক্ত আছে। তো শক্ত জায়গার নিচ থেকে আস্তে আস্তে করে প্রেস করবেন। এত জোরে চাপ দিবেন না যাতে ডিমটা ভিতরে ভেঙে যায়। যদি বেশি জোরে চাপ দেন তাহলে ডিমটা ভেঙে যাবে, পাখিটাকে আর বাঁচাতে পারবেন না। তো আপনারা আস্তে আস্তে করে একদম নরম হাতে ডিমটাকে আস্তে আস্তে করে বাইরের দিকে ঠেলতে থাকবেন। দেখবেন ডিমটা বেরিয়ে যাবে। আর তারপরে আপনারা দেখবেন পাখিটা কীভাবে চলমন অবস্থা হয়ে যায়। যখন ডিমটা বাইরে হয়ে যাবে তখন দেখবেন পাখিটা ঠিকমতো আগের মতো হাঁটা চলা বা উড়াউড়ি করতেছে। তো অবশ্যই ভিডিও দেখানো পদ্ধতিতে আপনারা ডিমটা বাইর করবেন। বেশি প্রেশার দিবেন না, কারণ বেশি প্রেশার দিলেই পাখিটা ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা ওই দিকে অবশ্যই সতর্ক থাকবেন। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। ধন্যবাদ।